ও পরদা নিশি মাগো, ও পরদা নিশি বোন গো, গভীর মনোযোগ দিয়ে শুনো, স্বামীর হক আদায়ের গুরুত্ব কতটুকু। হাদিসের ভিতরে আসছে, তিরমিজি শরীফের 1159 নং হাদিসের ভিতরে আসছে, আল্লাহর নবী বলেন, লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতান তাসজুদা লি যাওজিহা। আল্লাহর নবী বলেন, দুনিয়াতে আমি যদি কাউকে কারো জন্য সিজদা করার আদেশ দিতাম, তাহলে আমি নারীদেরকে আদেশ দিতাম তারা যেন তাদের স্বামীকে সেজদা করে। তাহলে বলেন, স্বামীর হক আদায়ের গুরুত্ব কম নাকি বেশি ভাই? শুধু তাই না, অন্য হাদিসের ভিতরে আসছে, জৈনক মহিলা সাহাবী আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলো, ওগো পয়গম্বর, আমি যদি বিবাহ বসি তাহলে আমার উপরে স্বামীর হক কতটুকু? আল্লাহর রাসূল উত্তরে বললেন, ও আমার মহিলা সাহাবী শুনো, তোমার স্বামীর মাথা থেকে পায়ের তালু পর্যন্ত যদি রক্ত পুষ মিশ্রিত থাকে, তোমার স্বামীর মাথা থেকে পায়ের তালু পর্যন্ত যদি রক্ত আর পুষ মিশ্রিত থাকে, আর তুমি যদি তোমার জিহ্বা দিয়া চেটে চেটে সেই রক্ত পুষ পরিষ্কার করে দাও, তারপরেও তোমার স্বামীর হক আদায় করা হবে না। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারি চার পাশে বৈশা তারা করিবে ক্রন্দন, ও তোমায় সাজাইবে মনের মতন, সাজাইবে মনের মতন, কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। জান্নাতুল মাওয়া কওমি মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মিলনের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট শেরে তাজ, মাতার মুকুট সমতুল্য শ্রদ্ধাভাজন মুরব্বী বাবারা, সমবয়সী যুবক ভাইয়েরা, ছোট ছোট স্নেহের কচিকাচারা, পর্দার অন্তরালে অবস্থানরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি, আমার দিনদার পরহেজগার মুত্তাকিন ইমানদার মা ও বোনেরা, প্রত্যেককে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, সময় সংক্ষিপ্ত, এই সংক্ষিপ্ত সময়ে দু একটা কথা বলবো। মাহফিল কমিটির পক্ষ থেকে আমাকে একটা বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে, সেটা হলো পর্দা এবং স্বামীর হক। আল্লাহর যদি তৌফিক হয়, আল্লাহ পাক যদি তৌফিক দান করেন, তাহলে উক্ত বিষয়ে সংক্ষেপে কয়েকটা কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমি আপনাদের সামনে সূরা নূরের 30 নং আয়াত তেলাওয়াত করেছি। এই সূরা নূরের 30 নং আর 31 নং আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নারী এবং পুরুষদের জন্য অত্যাবশ্যকীয় একটি ফরজ বিধান, পর্দার কথা বলেছেন, পর্দার কথা বলেছেন। আজকে আমাদের উপরে নামাজ যেরকম ভাবে ফরজ, পর্দা করাও তেমন ফরজ। রোজা যেমন ফরজ, পর্দা করাও তেমন ফরজ। হজ করা যেমন ফরজ, পর্দা করাও তেমন ফরজ। যাকাত আদায় করা যেমন ফরজ, পর্দা করাও তেমন ফরজ। কিন্তু একটু পার্থক্য আছে, ভালো করে বুঝবেন। পার্থক্যটা হলো, আমাদের যদি জোহরের নামাজ কাজা হয়ে যায়, পরবর্তীতে আসরের সময় অথবা মাগরিবের পরে আমরা নামাজটা কাজা আদায় করতে পারি, পারি না ভাই? অথবা মনে করেন আমি এই বছর আমার উপরে যাকাত ফরজ হয়েছে, ফর এক্সাম্পল 1 লক্ষ টাকা, আমি এই বছর দিতে পারলাম না, পরের বছর আমি দিতে পারবো। অথবা আমার কাছে হজ করার মতো অর্থ আমার কাছে জমা হয়ে গেছে, হজ আমার উপর ফরজ হয়ে গেছে, কিন্তু হজ করতে পারি নাই,
জীবনে একবার হলেও মরার আগে যদি আমি হজ আদায় করি, হজ আদায় করা হয়ে যাবে। কিন্তু পর্দা এমন এক জিনিস যেটার কোনো কাজা নাই। কি নাই ভাই? কাজা নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 30 নং আয়াতের ভিতরে তার হাবিবকে ডাক দেয়া বলতেছে, হাবিব আপনি পুরুষদেরকে জানাইয়া দেন তারা যেন তাদের চোখের হেফাজত করে এবং লজ্জাস্থানের হেফাজত করে। পরওয়ারদিগারে আলম রব্বে কারিম সূরা নূরের 30 নং আয়াতের ভিতরে তার হাবিবকে নির্দেশ দেয়া বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে নির্দেশ দেয়া বলেন, ও আমার হাবিব আপনি ঈমানদার পুরুষদেরকে জানাইয়া দেন তারা যেন তাদের চোখের হেফাজত করে এবং তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 30 নং আয়াতের ভিতরে পুরুষদেরকে চোখের হেফাজতের কথা বললেন, লজ্জাস্থানের হেফাজতের কথা বললেন। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের 31 নং আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে আবার ডাক দিয়া বলেন, وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডাক দিয়া বলেন, ও আমার হাবিব আপনি ঈমানদার মহিলাদেরকে বলেন তারাও যেন তাদের চক্ষুকে হেফাজত করে, তারাও যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে। মহিলাদের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন একটু বাড়িয়ে বললেন, আরেকটু বাড়িয়ে বললেন, সেটা হলো তারা যেন তাদের সৌন্দর্যকে মানুষের সামনে প্রকাশ না করে, সৌন্দর্যকে মানুষের সামনে প্রকাশ যেন না করে, এবং তারা যেন তাদের উড়না দ্বারা তাদের বক্ষদেশকে ঢেকে রাখে। কিন্তু বড় আফসোসের বিষয় হলো বর্তমান সমাজের মেয়েরা, বেশিরভাগ মেয়েরা উড়না দিয়ে বুক ঢেকে রাখবে তো দূরের কথা, উড়নাই ব্যবহার করে না। ঠিক কিনা বলেন? তারা উলঙ্গ হয়ে, অর্ধ উলঙ্গ হয়ে রাস্তায় বাইর হয়ে যায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের ভিতরে ঈমানদার নারীদেরকে ডাক দিয়া বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের ভিতরে ঈমানদার মহিলাদেরকে ডাক দেয়া বলে, ও ঈমানদার মহিলারা শুনো শুনো, ও ঈমানদার মহিলারা শুনো, তোমরা তোমাদের বসবাসের গৃহের ভিতরে অবস্থান করো, তোমরা বসবাসের গৃহে অবস্থান করো, তোমরা পর্দার ভিতরে থাকো, পর্দা করো। অথচ আজকালের মহিলারা পর্দা করে না, ঘর থেকে বাইর হয়ে যায়। আল্লাহ তোমায় জিজ্ঞাসিবে কঠিন হাসরের দিনে, পর্দা কেন করো নাই, হিসাব আমায় দাও মিলিয়ে। আল্লাহ তোমায় জিজ্ঞাসিবে কঠিন হাসরের দিনে, পর্দা কেন করো নাই, হিসাব আমায় দাও মিলিয়ে। তালবাহানা চলবে না যে, তালবাহানা চলবে না যে, রূপের 12টা বাজাবে তোমায় ফেরেশতারা হাত ধরিয়া। দুনিয়ায় কি করিলা, অযথায় কেন আসিলা, দুনিয়ায় আইসা তুমি আল্লাহকে গেলা ভুলিয়া। ঠিক কিনা ভাই? পাতলা রঙের শাড়ি পয়রা মেকআপ দিয়া সাজাইয়া, নিজের বউকে সাথে লয়া জিনিস কিনো মার্কেট গইরা। দুষ্ট মহিলার দিকে সবাই তো চেয়ে থাকে, পর্দায় থাকে না নারী, ঘর থেকে যাই বাহির হইয়া। দুনিয়ায় কি করিলা, অযথায় কি আসিলা, দুনিয়ায় আইসা তুমি আল্লাহকে গেলা ভুলিয়া। ও পর্দা নিশি মাগো, ও পর্দা নিশি বনগো, এজন্য আমার প্রত্যেকের কাছে আকুল আবেদন থাকবে পর্দা করার জন্য। কেন পর্দা করবেন? মহিলাদের জন্য জান্নাতে যাওয়া একদম সহজ। হাদিসের ভিতরে আসছে, আমার বানানো কথা নয়।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মহিলার ভিতরে 4টি গুণ থাকবে, কয়টি গুণ থাকবে ভাই? আওয়াজ দিতে হবে, কয়টি গুণ? যেই মহিলার ভিতরে 4টি গুণ থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, ওই মহিলা জান্নাতের 8টি দরজা সমূহের যে কোনো দরজা দিয়া জান্নাতে প্রবেশ করতে পারবে। গুণ 4টি হলো, আল্লাহর হাবিব বলেন, ইদা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা দাখালাত মিন আই আবওয়াবিল জান্নাতি শাত। আল্লাহর নবী বলেন, এই 4টি গুণের ভিতরে 1 নাম্বার গুণ হইল যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে। 2 নাম্বার গুণ হলো যেই মহিলা রমজান মাসের রোজা রাখবে। 3 নাম্বার গুণ হইল যেই মহিলা স্বামীর আনুগত্য করবে। স্বামীর আনুগত্য করবে। কার আনুগত্য করবে ভাই? স্বামীর আনুগত্য করবে। 3 নাম্বার গুণ যেই মহিলা পর্দা করবে। 4 নাম্বার গুণ যেই মহিলা স্বামীর আনুগত্য করবে, ওই মহিলা জান্নাতের 8টি দরজা সমূহের যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। তাহলে বলেন, মহিলাদের জন্য জান্নাতে যাওয়া সহজ নাকি কঠিন? একদম সহজ। এই জন্য মা বোনদের কাছে আমার আকুল আবেদন থাকবে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য। আলোচনা লম্বা, সময় সংক্ষিপ্ত, সংক্ষেপে বলতেছি। হাদিসের ভিতরে আসছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর নবী বলেন, কাল কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার কাছ থেকে নামাজের হিসাব নেওয়া হবে। ফাইন সলুহাত সলুহা সাইরু আমালি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি। যেই ব্যক্তির নামাজ ঠিক হয়ে যাবে, তার অন্য অন্য আমলও সঠিক বলে গণ্য হবে। আর যেই ব্যক্তির নামাজের ভিতরে ত্রুটি পাওয়া যাবে, যেই ব্যক্তির নামাজের ভিতরে ত্রুটি পাওয়া যাবে, তার অন্য অন্য আমলও ত্রুটিযুক্ত হয়ে যাবে, অন্য অন্য আমলও বরবাদ হয়ে যাবে। এই জন্য সকলের কাছে আমার আকুল আবেদন থাকবে, নামাজ পড়ার জন্য পড়ব তো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, হাদিসের ভিতরে মহিলাদের দ্বিতীয় গুণ বলা হইতেছে রমজান মাসের রোজা রাখতে হবে। রমজান মাসের রোজা রাখবো। 3 নাম্বার গুণ হইল স্বামীর, 3 নাম্বার গুণ হইল স্বামীর আনুগত্য। 4 নাম্বার গুণ হলো স্বামীর আনুগত্য করতে হবে। এই স্বামীর আনুগত্য সম্পর্কে আলোচনা, পর্দা সম্পর্কে চলে গেছে, স্বামীর আনুগত্য সম্পর্কে আলোচনা। মনোযোগ দিয়ে শুনেন, এই বিষয়ে আমি 2-1টা কথা বলে আমার বয়ান শেষ করে দিব। ও পর্দা নিশি মাগো, ও পর্দা নিশি বোন গো, গভীর মনোযোগ দিয়ে শুনো, স্বামীর হক আদায়ের গুরুত্ব কতটুকু। হাদিসের ভিতরে আসছে, তিরমিজি শরীফের 1159 নং হাদিসের ভিতরে আসছে, আল্লাহর নবী বলেন, লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা লি আহাদিন লা আমারতুল মারআতান তাসজুদা লি যাওজিহা। আল্লাহর নবী বলেন, দুনিয়াতে আমি যদি কাউকে কারো জন্য সিজদা করার আদেশ দিতাম, তাহলে আমি নারীদেরকে আদেশ দিতাম তারা যেন তাদের স্বামীকে সিজদা করে। তাহলে বলেন, স্বামীর হক আদায়ের গুরুত্ব কম নাকি বেশি ভাই? শুধু তাই না, অন্য হাদিসের ভিতরে আসছে, জৈনক মহিলা সাহাবী আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলো, ওগো পয়গম্বর, আমি যদি বিবাহ বসি তাহলে আমার উপরে স্বামীর হক কতটুকু? আল্লাহর রাসূল উত্তরে বললেন, ও আমার মহিলা সাহাবী শুনো, তোমার স্বামীর মাথা থেকে পায়ের তালু পর্যন্ত যদি রক্ত পুষ মিশ্রিত থাকে, তোমার স্বামীর মাথা থেকে পায়ের তালু পর্যন্ত যদি রক্ত আর পুষ মিশ্রিত থাকে, আর তুমি যদি তোমার জিহ্বা দিয়া চেটে চেটে সেই রক্ত পুষ পরিষ্কার করে দাও, তারপরেও তোমার স্বামীর হক আদায় করা হবে না। ও পরদানিশি মাগো, ও পরদানিশি বোন গো, এজন্য আমার প্রত্যেকের পায়ে হাত থাকবে স্বামীর হক আদায় করার জন্য। স্বামীর অনুরোধ, স্বামীর আদেশ, স্বামীর আদেশ, স্বামীর নিষেধ মেনে চলার জন্য। কিন্তু বড় আফসোসের বিষয়, বর্তমান সমাজের মেয়েরা স্বামীর হক আদায় করবে তো দূরের কথা, স্বামীর কথাই শুনে না। অথচ তিরমিজি শরীফের 782 নং হাদিসের ভিতরে আসছে, আল্লাহর নবী কি বলে শুনেন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তাসুমুল মারআতু ওয়া যাওজুহা শাহিদুন ইয়াওমা মিন গায়রি শাহরি রমাদান ইল্লা বিইذনি যাওজিহা। আল্লাহর নবী বলেন,
স্বামীর অনুমতি ছাড়া কোনো মহিলা নফল নামাজ পড়তে পারবে না। শুধু তাই না, স্বামীর অনুমতি ব্যতীত কোনো মহিলা নফল রোজাও রাখতে পারবে না। তাহলে বলেন, স্বামীর হক আদায় করার গুরুত্ব কম নাকি বেশি? স্বামীর হক আদায়ের গুরুত্ব অনেক বেশি। আর স্বামীর হক যেই মহিলা আদায় করবে, আল্লাহ রব্বুল আলামিন তাকে কি প্রতিদান দান করবে, ছোট্ট একটা ঘটনা বলতেছি। ঘটনা বলে আমি আমার বয়ান শেষ করে দিব। সম্মানিত হাজিরিন, এক সাহাবী তার স্ত্রীকে ঘরে রেখে সফরে চলে গেল। যাওয়ার সময় স্ত্রীকে বলে গেল, আমার পানের স্ত্রী শোনো, আমি সফরে চলে যাইতেছি, আমি যতক্ষণ পর্যন্ত ঘরে ফেরত না আসবো ততক্ষণ পর্যন্ত তুমি কোথাও যেন যাও না। কে নিষেধ করলো ভাই? সাহাবী নিষেধ করে গেছে, আমি যতক্ষণ পর্যন্ত বাড়িতে ফেরত না আসবো ততক্ষণ পর্যন্ত তুমি কোথাও যাও না। আল্লাহর কুদরতের খেলা বোঝা বড় দায়। কিছুদিন পর ওই যে সাহাবীর স্ত্রীর বাড়ি থেকে খবর আসলো, তোমার বাবা খুবই অসুস্থ, মনে হয় আর বাঁচবে না, যদি দেখতে চাও তাহলে এসে দেখে যাও। ওই সাহাবী চিন্তায় পড়ে গেল, হাই হাই, একদিকে আমার স্বামীর আদেশ, অন্যদিকে আমার বাবা খুবই অসুস্থ, আমি কি করব? ওই মহিলা সাহাবী চিন্তার ভিতরে পড়ে গেল। মহিলা সাহাবী আল্লাহর রাসূলের দরবারে চিঠি লিখলো, ওগো পয়গম্বর, আমার স্বামী সফরে যাওয়ার সময় আমাকে নিষেধ করে গেছে, আমি যেন ঘর থেকে কোথাও না যাই, কিন্তু আমার বাবা খুবই অসুস্থ, মরার অবস্থা, যদি আপনি আমাকে অনুমতি দেন তাহলে আমি আমার অসুস্থ বাবাকে দেখতে যাইব। চিঠির উত্তরে আল্লাহর রাসূল লিখলেন, ও আমার মহিলা সাহাবী, শুনো শুনো, যেহেতু তোমার স্বামী তোমাকে নিষেধ করে গেছে, আমি তোমাকে অনুমতি দিতে পারি না। চিন্তা করেন, আল্লাহ রাসূল বলল, তোমার স্বামী যে জায়গায় নিষেধ করেছে সে জায়গায় আমি তোমাকে অনুমতি দিতে পারি না। চিঠির উত্তর পেয়ে ওই সাহাবীর স্ত্রী মনে মনে চিন্তা করলো, স্বামী নিষেধ করে গেছে, আল্লাহর রাসূলও নিষেধ করেছে, ঠিক আছে, আমি আমার অসুস্থ বাবাকে দেখতে যাব না। আল্লাহর কুদরতের খেলা বুঝা বড় দায়। আবার কিছুদিন পরে খবর আসলো, ও মহিলা, ও সাহাবীর স্ত্রী, তোমার বাবা অসুস্থ ছিল, তুমি তো দেখতে আসো নাই, এখন তোমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, মারা গেছে। কি হয়ে গেছে ভাই? কথা বলেন। মারা গেছে। যদি জনমের মতো শেষ দেখা দেখতে চাও তাহলে আয়েশা দেখা যাও, জীবনের তরে দেখা যাও, আর কোনোদিন তোমার পিতার চেহারা দেখতে পারবা না। ওই সাহাবীর স্ত্রী আবার চিন্তার ভিতরে পড়ে গেল, কি করব? আবার আল্লাহর রাসূলের দরবারে চিঠি লিখলো, ওগো আল্লাহর হাবিব, আমার বাবা তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আপনি যদি অনুমতি দেন তাহলে শেষবারের মতো জনমের দেখা দেখার জন্য আমার বাবাকে আমি যাব। আল্লাহর রাসূল আবার চিঠির উত্তরে লিখলেন, ও আমার মহিলা সাহাবী, শুনো, যে জায়গায় তোমার স্বামী তোমাকে নিষেধ করেছে সেই জায়গায় আমি তোমাকে যাওয়ার অনুমতি দিতে পারি না। চিঠির উত্তর পেয়ে ওই মহিলা সাহাবী নিজের অসুস্থ বাবাকেও, মৃত বাবাকেও দেখতে গেলেন না। বাবা মারা গেছে তারপরেও গেলেন না। এই দৃশ্য দেখা আকাশের মালিক আল্লাহ বড় খুশি হয়ে গেছে। আল্লাহ সঙ্গে সঙ্গে জিব্রাইলকে পাঠাইয়া দিছে, জিব্রাইল যাও আমার হাবিবকে জানাইয়া দাও, যেই মহিলা সাহাবী স্বামীর হুকুম পালন করার জন্য নিজের অসুস্থ বাবাকে দেখতে গেল না, তার বাবা এখন মারা গেছে তারপরেও দেখতে গেল না, আমি আল্লাহ খুশি হয়ে ওই মহিলার বাবাকে বিনা হিসাবে জান্নাত দিয়া দিছি। এই হইল স্বামীর হুকুম মানার গুরুত্বর ফজিলত। কিন্তু দুঃখের বিষয়, আজকের সমাজের মেহেলা স্বামীর হুকুম তো মানেই না, উল্টা আরো স্বামীরে ঘাড়ো ধইরা ঘুরাই না ভাই। এ জায়গায় এমন মানুষ মনে হয় নাই, স্বামীর দ্বারা স্ত্রী যারা নির্যাতিত, এই মাহফিলের প্যান্ডেলের ভিতরে যারা আছে, আমার মনে হয় বুকে হাত দিয়ে দুই একজন বাদে সবাই স্ত্রী যারা নির্যাতিত। ভুল কইলাম নাকি? সবাই নির্যাতিত। এই জন্য মা বোনদেরকে বলবো, স্বামীর হুকুম মেনে চলার জন্য, স্বামীর আদেশ নিষেধ মেনে চলার জন্য আরেকটা রিকোয়েস্ট থাকবে, সর্বশেষ হাদিস বলে শেষ করে দিব, স্বামীর খেদমত করার জন্য। কি করার জন্য ভাই? স্বামীর খেদমত করার জন্য।
তিরমিজি শরীফের 1161 নং হাদিসের ভিতরে আসছে, আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, কোন স্ত্রী যদি এমন অবস্থায় মারা যায়, তার উপরে তার স্বামী সন্তুষ্ট ছিল, নারাজ ছিল না, তার স্বামী তার উপরে খুশি ছিল, অসন্তুষ্ট ছিল না, ওই স্ত্রীর মরতে দেরি হবে, আল্লাহর জান্নাতে যাইতে দেরি হবে না। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমন্ত্রিত ওলামায়ে কেরাম মিশে গেছেন। আমি আসলে বক্তা না, মাঝে মাঝে প্রোগ্রাম করি, মাসের ভিতরে 8-10টা প্রোগ্রাম এরকম হয় আর কি, আপনাদের দোয়াই। আর বেশিরভাগ মানুষ হয়তো আমাকে চিনেন, আপনাদের এই প্রতিষ্ঠানে আলহামদুলিল্লাহ দীর্ঘ অনেক দিন যাবত 3 বছরের উপরে আমি ছিলাম। আমার জন্য প্রত্যেকেই দোয়া করবেন, আল্লাহ রব্বুল আলামিন যেন এই গুনাহগার বান্দাকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করেন। এবং কি মা বোনদের কাছে আমার আবার উদারত আহ্বান থাকবে, মা বোনরা পর্দায় থাকবেন এবং স্বামীর আনুগত্য করবেন, স্বামীর খেদমত করবেন। আল্লাহ রব্বুল আলামিন যেই কথাগুলো বললাম, এই কথাগুলোর উপর প্রত্যেক মা বোনদেরকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।